এই দুনিয়ায় কিন্তু আছে অজস্র মন্দির, কিন্তু কিছু মন্দির আছে যেগুলো কিন্তু শুধুমাত্র প্রার্থনার জন্য নয়। যেখানে শুধুমাত্র অনুভব করা যায় শান্তি, শক্তি এবং তার সাথে রয়েছে এক অদ্ভুত শক্তি। আজ আমি নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গের এক গুপ্তরত্নের খোঁজে। এই মন্দিরটাই কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির, আর এখানে একবার যে আসে এখানে কিন্তু সে বারবার আসতে চায়। এই মন্দিরটি কোথায়, এখানে এসে ভোগ পাবেন কি করে এবং তার সাথে এই মন্দিরে কীভাবে আসবেন তার সম্পূর্ণ পরিমাণের ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। একটিও স্কিপ না করে আজকের এই ভিডিওটা কন্টিনিউ করি। তোমরা আমাকে যারা চেনো না, আমি প্রসূন আর তোমরা রয়েছে আমার চ্যানেল নোম্যাডিক প্রসূনে। তাহলে চলো আজকের এই সুন্দর যাত্রাটা চালু করা যাক। হ্যালো বন্ধুরা, কিরকম আছো? আর একটা নতুন দিন আর একটা নতুন জার্নি, আমি প্রসূন চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো তোমরা থাম্বনেল এবং তার সাথে ইন্ট্রো দেখে কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটি কোথায় হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটি হতে চলেছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ব্রহ্মদত্ত ধামের। এবং তার সাথে তোমার সবাইকে ধন্যবাদ আমার 1000টা সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য। আশা করি তোমরা আমার সাথে বাকি রাস্তাও আর কি চলতে থাকবে। আর হ্যাঁ, আমি কিন্তু দেখেছি অনেকেই কিন্তু ভিডিও দেখেছে, প্রায় 97% লোক কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি। তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, আমি কিন্তু এরকম ভিডিও প্রায়শই কিন্তু দিই। তাহলে চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটা চালু করা যাক। এবং চলে এসেছি আমি এখন মন্দিরের ভিতরে। মন্দিরের এখানে দেখতে পারবেন একটি বড় তোরণ রয়েছে। মন্দিরের তোরণটি পার করার পর তোরণের দুপাশে দেখতে পারবেন দুটি দীপস্তম্ভ আছে। এই দীপস্তম্ভগুলো কিন্তু রাত্রেবেলা কিন্তু জ্বালানো হয়, আর এই যখন দীপস্তম্ভ দুটো রাত্রেবেলা যখন জ্বলে ওঠে, সত্যি কথা বলতে গেলে খুবই অসাধারণ লাগে। এবং তার সাথে মেন যে মন্দির, অর্থাৎ মেন মন্দিরের দুপাশে দুখানা মন্দির আছে। তাহলে চলো সবার প্রথমে দুটো মন্দির ঘুরে দেখাই। এবং এই মেন মন্দিরের নিচে কিন্তু একটি শিব মন্দির আছে, সেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো তোমাদের তো আমি এই মুহূর্তে মন্দিরের ভেতরটা পুরোপুরি দেখিয়ে দিলাম। তো তোমরা বলো মন্দিরের ভেতরটা কীরকম। আর মন্দিরের ভেতরে ঢুকলে তোমরা সর্বপ্রথম দেখতে পারবে কিন্তু বড় একটি নাটমঞ্চ রয়েছে। এখন যেরকম দুপুরের আর কি, যে দুপুর যে আরতি আছে সেই দুপুরের আরতি চলছে এখন এই মুহূর্তে। তাহলে এখন বলে দিই মন্দির কবে কবে খোলা থাকে। মন্দির খোলা কিন্তু থাকে সপ্তাহের প্রতিদিন, সোমবার থেকে বৃহস্পতিবার বাদ দিয়ে সোমবার থেকে রবিবার পর্যন্ত মন্দির কিন্তু খোলা হয় সকাল 7টা থেকে এবং বন্ধ হয় কিন্তু রাত 8টার সময়। এবং বৃহস্পতিবার কিন্তু মন্দির খোলা হয় সকাল 9টার সময়। সকাল 9টার সময় আর কি ভোরে যে পুজো থাকে সেই পূজা পার্বণ হয় এবং দুপুরবেলায় কিন্তু তার সাথে কিন্তু আরতি হয়ে থাকে। এখন যেটা আর কি দুপুরবেলা আরতি হয়ে রয়েছে। এবং দুপুরের আরতি হওয়ার পর কিন্তু দুপুর 1টা থেকে কিন্তু ভোগের কুপন দেওয়া হয়। সেই কুপন আপনাদের সংগ্রহ কিন্তু মন্দিরের ভেতর থেকেই করতে হবে। সেই কুপনের কিন্তু 1 টাকাও আপনাদের লাগবে না, সম্পূর্ণ পরিমাণে কিন্তু কুপন ফ্রি। কুপন নেওয়ার জন্য আপনারা ভেতরে আসবেন, ভেতরে আপনাদেরকে দেখিয়ে দেবো কোথা থেকে লাইন নেবেন, কীভাবে কুপনটা নেবেন সেটা আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো একটু পরে। আর অন্যান্য দিন কিন্তু ভোগ কিন্তু দেওয়া হয় না, বৃহস্পতিবারে কিন্তু শুধুমাত্র ভোগ দেওয়া হয়। বৃহস্পতিবার ভোগ দেওয়ার সময় হচ্ছে দুপুর 1টা থেকে বিকেল 4টের কাছে কিন্তু ভোগ দেওয়া হয়। আর এখানে কিন্তু বৃহস্পতিবার করে কিন্তু প্রচুর লোক আসে, প্রচুর লোক আসে। কলকাতা এবং তার আশেপাশের জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসে। আর এখানে কিন্তু বসিয়ে খাওয়ানো প্রায় 15,000 লোককে কিন্তু বসিয়ে খাওয়ানোর কিন্তু জায়গা আছে, ক্যাপাসিটি কিন্তু এই মন্দিরে রয়েছে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারছেন প্রতি বৃহস্পতিবার করে এই মন্দিরে কত বেশি পরিমাণে আর কি ভোগ দেওয়া হয়ে থাকে। তাহলে চলো তোমাদের তখন মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে মন্দিরের যে আশেপাশে যে জায়গা আছে সেই জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো আমি এখন চলে আসছি মন্দিরের বাইরে, অর্থাৎ মন্দিরে ঢুকিয়ে আপনারা বাদিকে যখন আসবেন তখন দেখবেন এরকম বিশাল আর কি পিলারওয়ালা আর কি, দেখে না সত্যি আপনাদের অবাক হয়ে যাবে যে এত বড় মন্দিরটি। এবং তার সাথে মন্দিরের শেষ প্রান্তে দেখুন যে মন্দিরের যে চূড়াটি আছে, সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর। এরকম কিন্তু সেম কিন্তু মন্দিরের বিপরীত দিকেও আছে, সেম একই কিন্তু আপনারা দেখতে পারবেন। আর মন্দিরের পাশে আসলে আপনারা দেখতে পারবেন এখানে যে জায়গাগুলো আছে
এই জায়গাগুলোতেই কিন্তু বসিয়ে কিন্তু ভোগ দেওয়া হয়ে থাকে। এখানে যা জায়গা আছে পুরো মন্দিরটিকে ঘিরে কিন্তু এরকম জায়গা রয়েছে। আর এখানে যা জায়গা আছে এখানে কিন্তু একসাথে কিন্তু 15,000 লোক কিন্তু এখানে বসে কিন্তু ভোগ গ্রহণ করতে পারবে। তাহলে চলো এবার তোমাদেরকে মন্দিরের নিচে যে শিব মন্দিরটি আছে সেটাও ঘুরিয়ে দেখাই। তো আপনারা চাইলে কিন্তু এখানে যে সিঁড়ি আছে এই সিঁড়িটি ধরে কিন্তু নামতে পারেন, অথবা মন্দিরের ভিতরে একটি জায়গা আছে সেখান থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে যেরকম আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ভক্তর সমারোহ প্রচুর পরিমাণে রয়েছে। আর এবং এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন রূপ রয়েছে বিগ্রহের, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের রূপ রয়েছে। এবং মন্দিরের দুপাশে যে ছবি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মন্দিরের প্রতিষ্ঠাতা যে সে। আর মন্দিরের ভেতর থেকে কিন্তু এখানে সিঁড়ি আছে, যেমন আপনাদেরকে দেখলাম ওখানে যে সিঁড়িটি ছিল ওই সিঁড়ি থেকে নামার পর, অথবা এখানে যে সিঁড়ি আছে মন্দিরের একদম যে প্রধান যে গর্ভগৃহ সেখান থেকে নামার পর এখানে একটি রাস্তা আছে, এখানেই সেই রয়েছে শিব মন্দিরটি। এখন আমি চলে এসেছি মন্দিরের বিপরীত দিকে, অর্থাৎ ছিলাম আমি কিন্তু মন্দিরের ওই পাশের দিকে, এখন চলে এসেছি আমি এই পাশের দিকে। আমি কিন্তু নিচে থেকে এসেছি, আপনারা যেরকম বললাম এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি থেকে কিন্তু আপনারা এই যে এদিকে কিন্তু শিব মন্দিরটি। আর হ্যাঁ, যেরকমটা বলেছিলাম এরকম জায়গা আছে, এইখানেই কিন্তু সেই একইভাবে কিন্তু বসিয়ে ভোগ খাওয়ানো হয়। অবশ্যই 15,000 লোক কিন্তু হয় না, তবুও এখানে ক্যাপাসিটি রয়েছে 15,000 লোককে কিন্তু বসিয়ে কিন্তু খাওয়ানোর মতো জায়গা কিন্তু এই মন্দিরে রয়েছে। তো চলো তোমাদের তো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তাহলে চলো এইবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা এখানে আসবে কী করে। তো তোমাদের তো মন্দিরটা সম্পূর্ণ পরিমাণে আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তাহলে চলো এখন তোমাদেরকে সোজা সোজা আমি জানিয়ে দিই তোমরা এখানে আসবে কী করে। যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে সর্বপ্রথম আসবে ডানকুনিতে। তো ডানকুনি থেকে হাওড়া বারুইপাড়া লোকাল, হাওড়া বর্ধমান লোকাল অথবা হাওড়া চন্দনপুর লোকাল ধরে তোমরা চলে আসবে বারুইপাড়া স্টেশনে। আর আমার মতন আর কি যারা ব্যারাকপুরের সাইড থেকে আসবে তারা সর্বপ্রথম ব্যারাকপুর থেকে আসবে দমদম, দমদম থেকে তোমরা ডানকুনি লোকাল ধরে ডানকুনিতে চলে আসবে। তারপর ডানকুনি থেকে তোমরা সেই একই ট্রেন ধরে তোমরা চলে আসবে। আর হাওড়া থেকে যারা আসবে হাওড়া থেকেও কিন্তু খুবই ইজি হয়, সেটা হচ্ছে হাওড়া থেকে তোমরা বর্ধমান লোকাল অথবা চন্দনপুর লোকাল অথবা বারুইপাড়া লোকাল ধরে তোমরা চলে আসবে বারুইপাড়া স্টেশনে। তো আমি এখন রয়েছি বারুইপাড়া স্টেশনের 2 এবং 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। তো এটা হচ্ছে আমার 2 নম্বর প্ল্যাটফর্ম, এটি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম এবং ওটি হচ্ছে 1-এর A নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে 1 নম্বর। তো আপনাদের ট্রেন থেকে নেমে চলে যাবে 1-এর A নম্বর প্ল্যাটফর্মে, ওটি হচ্ছে 1-এর A নম্বর প্ল্যাটফর্ম। তারপর আমি বাকি আপনাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি। স্টেশনের বাইরে বেরিয়ে আসলেই আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে স্টেশনের বাইরে অটো রয়েছে এবং এটি বারুইপাড়া টিকিট ঘর। তো এখানে অটোতে বলবেন ব্রহ্মদত্ত ধাম যাব। তো আপনারা যখন স্টেশন থেকে অটো ধরবেন, অটো ধরলে আপনাদেরকে এই মোড়টাতে নামাবে, ঠিক আছে। এই মোড়টাতে নামলে আপনাদের ভাড়া নেবে 15 টাকা। চাইলে আপনারা অটো কিন্তু ভেতরেও যায় মন্দিরের কাছে অবধি, তো সেখানে নেবে 20 টাকা। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ঢুকেই আপনারা দেখতে পারবেন এরকম রাস্তা আছে, এই মোড়ে নামাবে। তো চলো বাকিটা আমি তোমাদেরকে একদম মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি। আর আজকে কিন্তু বেশ টেম্পারেচার বেশ ভালোই আছে, গরমটা বেশ ভালোই রয়েছে। এই কয়েকদিন বৃষ্টি হয়েছিল, তার জন্য একটু চিন্তায় ছিলাম যে ভিডিও করতে পারবো কিনা, কিন্তু আজকে এত রোদ্র দিয়ে উঠেছে আর এত টেম্পারেচার রয়েছে, বেশ কিন্তু মানে অস্বস্তি আর গরম রয়েছে। তো আমি ওই রাস্তা ধরে এদিকে চলে আসলাম, আর আমার সামনেই রয়েছে মন্দির। আর মন্দিরের আপনারা কিন্তু এখানে কিন্তু গাড়ি কিন্তু পার্কিং করতে পারবে। এখানে 3 চাকা 2 চাকা, 3 চাকা এবং 2 চাকায় কিন্তু শুধুমাত্র পার্কিং হবে। আর টোটো অটো যারা থাকবে সেটা কিন্তু ওইখানে পার্কিং করতে হবে। আর এরকম মন্দিরের সামনে রয়েছে অনেক ছোটোখাটো দোকান, এই দোকান থেকে আপনারা আর কি টিফিন করে নিতে পারবেন, ঠিক আছে। আর এখন আমি চলে যাব মন্দিরের একদম সামনে, তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি। আর এখান থেকে সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর লাগছে, মন্দিরের দুপাশেই আর কি সুন্দর করে গাছপালা রয়েছে। আর জায়গাটা কিন্তু সম্পূর্ণ মন্দিরেরই, খুব সুন্দর লাগছে, জাস্ট খুব সুন্দর লাগছে।
আমি এখন চলে এসেছি একদম মন্দিরের সামনে। আর এখানে দেখতে পারবেন আসলেই সবার প্রথম এখানে দেখতে পারবেন আপনাদের নিয়মাবলী আর এবং অনুষ্ঠান সূচি রয়েছে এখানে, সেটা আপনারা দেখে নেবেন একটু। মন্দিরের সামনে এখানে পূজা সামগ্রী পাওয়া যায়। এখানে দু রকমের পূজা সামগ্রী আছে, একটি হচ্ছে 101 টাকার এবং একটি হচ্ছে 51 টাকার। আপনারা সেটা বুঝে নিয়ে নেবেন। তো আমি এখন চলে যাবো মন্দিরের ভেতরে। তো এই ছিল আর কি মন্দিরে আসার রাস্তা, যেটা আপনাদেরকে সম্পূর্ণ পরিমাণে আমি দেখিয়ে দিলাম এখানে আসবেন কি করে, ঠিক আছে। আর যা যা আছে বাকি যা যা আছে সেগুলো আমি এখন আপনাদেরকে আশেপাশে ঘুরে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো এই মন্দিরের মতন কিন্তু আরও 4টি মন্দির কিন্তু রয়েছে, যেটা তোমাদেরকে আমি এখন এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই 4টে মন্দির কিন্তু ভারতের কিন্তু আরও বিভিন্ন প্রান্তে রয়েছে। সেখানেও কিন্তু যে আর কি মন্দিরের প্রতিষ্ঠাতা সেই কিন্তু এই মন্দিরগুলো কিন্তু সব কিন্তু দেখাশোনা করে। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু একটা টাকাও আপনাদের লাগবে না। যেই 4টে মন্দিরও আছে বাকি, সেই 4টে মন্দিরে কিন্তু আপনাদের একটা টাকাও কিন্তু লাগবে না ভোগ খাওয়ার জন্য। তো এখন হচ্ছে আর কি দুপুর যে আরতি, সেই আরতি। চলো তোমাদেরকে একটু দুপুরের আরতিটা দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো ভোগটা কীভাবে নেবে এবং ভোগে কী কী থাকবে সেই সব জিনিস। তাহলে চলো আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো যেরকম আর কি এখন এই মুহূর্তে দুপুরের আরতি হয়ে গেল, আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি। এবং এখন দেওয়া হবে ভোগের কুপন। যেমনটা আপনাদেরকে বলেছি প্রতি বৃহস্পতিবার কিন্তু এখানে কিন্তু ভক্তের ঢল নেমে আছে। দেখুন একবার কত ভক্ত এখানে লাইনে দেখতে পারবেন। ওখানে দেখুন লাইন কত লেগে গেছে, প্রচুর পরিমাণে ঠেলাঠেলি লেগে গেছে। আর মহিলাদের জন্য কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে এই দিকটা, যেটা হচ্ছে পুরুষদের জন্য, এই লাইনটা পুরুষদের জন্য। আর এই পাশের লাইনটা রয়েছে সম্পূর্ণ পরিমাণে মহিলাদের জন্য। আর আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ নেওয়া হচ্ছে, এবং প্রসাদ নেওয়ার পরই কিন্তু এখানে দেখুন এই যে কুপন দেওয়া হচ্ছে, এই যে কুপন দেওয়া হচ্ছে। তো দেখুন জাস্ট লাইন দেখুন বাইরে চলে এসছে, এত পরিমাণে ভক্তের ঢল চলে এসছে, প্রচুর পরিমাণে লাইন, প্রচুর পরিমাণে লাইন। হ্যাঁ, আমার কিন্তু আগের বারের মতনও এইবারও কিন্তু সেই ভিআইপিতে আমি ভোগ পাবো, অর্থাৎ আমাকে কিন্তু আর লাইনে নিতে হবে না এবং তার সাথে কিন্তু আমার কোনো কুপন লাগবে না। আমি কিন্তু কোনো কুপন নিইনি, কুপন আমার লাগেনি। জাস্ট আমি যাবো গিয়ে ওই জায়গাটাতে কিন্তু বসে পড়বো। ওই যে এখানে দেখছেন যেখানে কাপড় দিয়ে দেওয়া রয়েছে, সবুজ কাপড় দিয়ে ঢাকা রয়েছে ওই জায়গাটা, কুপন নিয়ে নিয়েছে আর সবাই কিন্তু লাইনে লেগে গেছে। ওইখান থেকে চালু হবে, ঠিক আছে। ওইখান থেকে পুরো এরকম জায়গা ধরে আসবে। আর এই জায়গাটা যেরকম বললাম ভিআইপিদের জন্য, এই জায়গায় সম্পূর্ণ পরিমাণে লোকে লোক হয়ে যাবে। নিচে জল ওইখান থেকে। সো এখন চলে যাবো আমি আমার ভোগ গ্রহণ করতে। যেমন চলে এসেছি আমি এখন, এখানে কিন্তু ভিআইপি কিন্তু ভোগ দেবে। এখানে কোনো কুপন লাগে না, এখানে জাস্ট এসে কিন্তু যারা মন্দিরের সাথে আর কি ওতপ্রোতভাবে জড়িত আছে তাদের জন্য কিন্তু শুধুমাত্র এই জায়গাটি। আর বাকিদের মধ্যে বাকিরা দেখুন এখানে লাইন দিয়ে রয়েছে যেরকম। তো এখানে কিন্তু সেরকম কোনো লাইন লাগবে না, জাস্ট আপনি আসুন, এসে এখানে বসে পড়তে হবে। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু নর্মালদের জন্য না। আর এখানে যেরকম দেখুন সব কিন্তু ভোগ কিন্তু তৈরি করা হয়েছে একদম। এই ভিআইপিতে ভোগ যা হয় আর নর্মালও কিন্তু সেই একই ভোগ পাওয়া যায়, ঠিক আছে। নর্মাল হচ্ছে শুধু এইটাই আর কি, যে আপনাকে টোকেন নিয়ে তারপর আর কি বসতে হবে। আর ভিআইপিতে হচ্ছে কিছুই না, আপনাকে আলাদাভাবে জায়গা আছে সেখানে এসে কিন্তু বসতে হবে। এখানে ভিড়ও কম থাকবে, ঠেলাঠেলি কিছু থাকবে না, আপনি আরামসে কিন্তু বসে খেতে পারবেন। তো ভোগটা খেয়ে এইমাত্র জাস্ট বেরালাম। আর ওয়েদারটা এখন রয়েছে বেশ মেঘলাটে। আর এখান দিয়ে দেখুন কি সুন্দর লাগছে না মন্দিরটা, খুব সুন্দর লাগছে। ভোগে কী কী থাকবে? ভোগে থাকবে সবজি দিয়ে ডাল, এবং তার সাথে থাকবে ভাত, আর তার সাথে থাকবে সয়াবিনের তরকারি। দিন বিশেষে কিন্তু এই ভোগটি কিন্তু চেঞ্জ হয়। কোনো কোনো সময় শুধুমাত্র সবজি দিয়ে ডাল হয়ে থাকে, ভাত হয়ে থাকে, আর কোনো কোনো সময় ডালের পর সবজি থাকে, আরও তার সাথে আরও কিছু সবজি থাকে। তো দিন বিশেষে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে থাকে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার যে একই রকম পাওয়া যাবে সেটা কিন্তু একদমই হয় না। তো এখন তোমাদের তো সম্পূর্ণ পরিমাণে আমি সব কিছু দেখিয়ে দিলাম। চলো এখন ভিডিওটা শেষ করার পালা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি প্রসূন আর আপনারা রয়েছেন আমার চ্যানেল নোম্যাডিক প্রসূনে।
আমি কিন্তু এরকম ভিডিও প্রায়শই তৈরি করি এবং আমার এই চ্যানেলে পোস্ট করি। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে দাও, তার ফলে যখনই আমি একটি ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ঘুরতে থাকো, ভালো থাকো, টাটা।